নিজের দীর্ঘদিনের যে দুর্গ বহরমপুর, সেই বহরমপুরও কি তিনি হারাচ্ছেন? সেই কারণেই কি তার মেজাজ হারানো এই ধারাবাহিকতা? কোনো পরিবার, যার পরিবারের মানুষ আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন নির্দিষ্ট কোনো দুর্ভাগ্যজনক কারণের ভিত্তিতে, তার পরিবারের মানুষ যদি হাসপাতালে ভর্তি থাকে বা তিনি যদি কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে থাকেন, সেই দলের কর্মী সমর্থক কোনো নেতা এসে যদি কোনো প্রশ্ন করেই ফেলে, তাহলে তাকে ধাক্কা দিতে কেন হবে? এই নিজের প্রতি নিয়ন্ত্রণ হারানোর কারণটা কি? মেজাজ হারানোর স্বভাব, না দুর্গ হারানোর ভয়? কেন তিনি বারবার তেলে বেগুনে জ্বলে উঠছেন, এত রেগে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তার উত্তরটাই আমরা আগামী খানিকক্ষণে খোঁজার চেষ্টা করব। তবে তার আগে ঈশান দেবের সঙ্গে বেশ কয়েকটা ছবি দেখুন। একদমই যে ছবিগুলোর কথা সৃজিতা বলছে, সেই ছবিগুলো আপনাদের একবার দেখিয়ে নি। অধীর রঞ্জন চৌধুরী, যিনি সংসদে দাঁড়িয়ে অত্যন্ত নীতিবাক্যমূলক ভাষণ দেন, যিনি সহিষ্ণুতার কথা বলেন, যিনি সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতার কথা বলেন, গণতন্ত্র রক্ষার হয়ে সওয়াল করছেন বলে যিনি দাবি করেন, সেই অধীর রঞ্জন চৌধুরী গত কয়েকদিনে কোন কোন ছবি জন্ম দিচ্ছেন আর কোন কোন ঘটনার প্রেক্ষিতে সেই ছবিগুলোর জন্ম হচ্ছে একবার দেখুন। প্রথমে আমি পিসিআরকে বলবো সেই ছবি দেখাতে, সেই ছবি যেখানে অধীর রঞ্জন চৌধুরী হাসপাতাল চত্বরে বিজেপি নেতাকে ধাক্কা দিচ্ছেন, সরাসরি ধাক্কা। প্রশ্ন করা হচ্ছিল অধীর রঞ্জন চৌধুরীকে, হতেই পারে বিজেপির ওই নেতা যিনি অধীর রঞ্জন চৌধুরীর ধাক্কাটি খেলেন, তিনি হয়তো ওইখানে ওই প্রশ্নটা করা তার উচিত হয়েছে কিনা, তিনি আপত্তিকর প্রশ্ন করেছেন কিনা, হয়তো অধীর রঞ্জন চৌধুরীর মাথা গরম হয়ে গিয়েছে প্রশ্নটা শুনে, হয়তো এমনই প্রশ্ন ছিল যে প্রশ্ন শুনে আপনার বা আমারও মাথা গরম হয়ে যেতে পারত। কিন্তু যে ঘটনা মুর্শিদাবাদের শক্তিপুরে ঘটেছে, তার প্রেক্ষিতে হাসপাতাল চত্বরে গেলে একটা ক্ষোভ বিক্ষোভের সম্মুখীন যে হতে পারে, সেখানে মানুষজন যে ক্ষোভে রোষে ফুটছেন, সেটা কি অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক জানতেন না? একটা কথা বা একটা অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়লে এইভাবে ধাক্কা দিতে হবে? প্রতিপক্ষ দলের কোনো নেতা বা বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা সামনে এসে অস্বস্তিকর প্রশ্ন যদি ছুড়ে দেন, প্রশ্ন যদি আপত্তিকরও হয়, এইভাবে ধাক্কা দেবেন? অধীর রঞ্জন চৌধুরী সেই ধাক্কা দেওয়ার ছবিটা দেখতে পাচ্ছেন। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের দীর্ঘদিনের কংগ্রেস সাংসদ ধাক্কা দিচ্ছেন বিজেপির জেলা সভাপতি। এই সেই ছবি। এই ছবিটা কিসের প্রেক্ষিতে তৈরি হলো এবার সেটা আবার একটু সবাইকে মনে করিয়ে দিই। মুর্শিদাবাদে শক্তিপুর এলাকায় রামনবমীর মিছিল ঘিরে গোলমাল, এবং তার প্রেক্ষিতে বেশ কিছু লোকজনের আহত হওয়ার খবর, তাদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর, এবং সেখানে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ বিক্ষোভ দানা বেঁধেছিল। অধীর রঞ্জন চৌধুরী ওই জেলার রাজনৈতিক অভিভাবক, তিনি এমনটা অন্তত কংগ্রেসীরা দাবি করেন, অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন যে অধীর রঞ্জন চৌধুরী ওই জেলার রাজনৈতিক অভিভাবক হতেই পারে, ওই জেলার সবচেয়ে সিনিয়র নেতাদের অন্যতম তিনি। তাহলে অভিভাবক যদি হন, আচরণটাও তো অভিভাবক সুলভ হওয়া উচিত। অধীর রঞ্জন চৌধুরী হাসপাতাল চত্বরে গিয়ে তিনি নিশ্চয়ই জানতেন সেখানে তার জন্য কুসুমাস্তীর্ণ রাস্তা থাকবে না, ওখানে মানুষ ক্ষোভ বিক্ষোভ নিয়েই যে জড়ো হয়েছেন নিশ্চয়ই জানতেন। সেই অধীর রঞ্জন চৌধুরী ওখানে গিয়ে দুটো আপত্তিকর প্রশ্নের সম্মুখীনও যদি হয়ে থাকেন, তাহলেও এইভাবে মেজাজ হারিয়ে বিজেপির জেলা সভাপতিকে ধাক্কা মারবেন প্রকাশ্যে? এটা কি কাম্য ছিল অধীর রঞ্জন চৌধুরীর স্তরের নেতার কাছ থেকে? এখানেই ছবি শেষ নয়, আরও একটা ছবি দেখুন, এর কয়েকদিন আগের ছবি। এটা তো ছিল বিজেপির সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর মুখোমুখি হওয়ার ছবি। এর আগেরটা ছিল তৃণমূলের সঙ্গে নির্বাচনী প্রচারে অধীর রঞ্জন চৌধুরী নিজের দীর্ঘদিনের গড়ে এগোচ্ছেন, গাড়ি নিয়ে এগোচ্ছেন বা মিছিল নিয়ে এগোচ্ছেন বা পদযাত্রা নিয়ে এগোচ্ছেন, রোজই এগোচ্ছেন নানাভাবে। সেখানে কোথাও তৃণমূলের তরফ থেকে বেশ কিছু কর্মী সমর্থক এসে স্লোগান দিতে শুরু করলেন, অধীর চৌধুরীকে গো ব্যাক বলতে থাকলেন। প্রশ্ন উঠতেই পারে যে অধীর রঞ্জন চৌধুরী যদি নামেন প্রচারে, বা যে কেউ যদি প্রচারে নামেন, অন্য কোনো দল এসে তাকে গো ব্যাক বলবে কেন? অবশ্যই প্রশ্ন উঠতে পারে, সঙ্গত প্রশ্ন। কিন্তু কেউ যদি গো ব্যাক বলেন, তাহলে আপনি কি গাড়ি থেকে নেমে এসে তাকে ধাক্কা মারবেন? অধিকার জন্মায় আপনার, দুম করে এসে বুকে ধাক্কা মারবেন? সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে, তৃণমূল কর্মীকেও একইভাবে ধাক্কা মেরেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। এই ছবিগুলো পরপর উঠে আসছে কেন সৃজিতা? এই ছবিগুলো কিসের লক্ষণ? অধীর রঞ্জন চৌধুরী গত কয়েকদিনে বারবার প্রকাশ্যে এরকম দৃষ্টিকটুভাবে মেজাজ হারাচ্ছেন কেন? এর নেপথ্যে কি কারণ? সেটাই তো
স্বভাব না আতঙ্ক, কোনটা বেশি কাজ করছে অধীর রঞ্জন চৌধুরীর মনে? সেই প্রশ্নই এখন হয়তো লাখ টাকার প্রশ্ন। তবে আপনাদেরকে ঈশানদেব যে ছবিগুলো দেখালো তার মধ্যে আমরা আপনাদেরকে একটু প্রথম ছবিটার কথা মনে করাই, অর্থাৎ সাম্প্রতিক যে ঘটনা, হাসপাতালে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী, একজন এসে তাকে কিছু প্রশ্ন করছেন এবং অধীর রঞ্জন চৌধুরী তাকে ধাক্কা মারছেন। এবার তাদের বক্তব্যটাও আপনাদেরকে একবার শোনানো উচিত, কারণ অধীর রঞ্জন চৌধুরী তিনি ধাক্কা মারলেন কেন তারও কোনো বক্তব্য থাকা উচিত, আবার যাকে ধাক্কা মেরেছে তারও কোনো বক্তব্য থাকা উচিত। আমরা আগে সেই বিজেপি নেতার বক্তব্য আপনাদেরকে শোনাবো, ঠিক সেই মুহূর্তে কি ঘটেছিল, কেন তাকে ধাক্কা মারা হলো, কি পরিস্থিতির মধ্যে তিনি ছিলেন, একবার সেটা আগে শুনুন। মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে, আপনাদের ফুটে যাচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। উনি ভাবছেন যে পূর্বের মতো আমি আবার দাদাগিরি করব, উনি বুঝতে পারছেন না উনি এখন 2000 টাকার নোট বাজারে অচল। অধীর বাবু যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন, জনগণ দেবে, বিজেপিকে দেওয়ার দরকার নেই। একজন মানুষ হিসেবে এবং বিরোধী দলের একজন নেতা হিসেবে তিনি তার ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন, সেই ছবিটা আমরা দেখতে পেলাম। কিন্তু যেটা সব থেকে আশ্চর্য হওয়ার বিষয়, এই ছবিটা আমরা যেটা আপনাদেরকে লাগাতার দেখাচ্ছি, সেখানে এই ঘটনার ভিত্তিতে আপনি বিচলিত হতে পারেন, আমরা বিচলিত হতে পারি, যিনি বলছেন, যিনি ধাক্কা খেয়েছেন তিনি বিচলিত হতেই পারেন, কিন্তু অদ্ভুতভাবে অধীর রঞ্জন চৌধুরীকে কিন্তু সেই মুহূর্তে বিশেষভাবে বিচলিত হতে দেখা গেল না, এবং পরেও তিনি যে বক্তব্য রাখলেন সেখানেও কি তিনি বিচলিত হলেন? কোনো অস্বস্তি তার মধ্যে কাজ করলো? দেখুন। হাসপাতালে ঢুকতে এই বিজেপির কিছু নেতা হিন্দু কেন মার খাচ্ছে, অধীর চৌধুরী জবাব দাও। বড় অদ্ভুত কথা। আমি মুর্শিদাবাদে বেঁচে থাকতে আমি মুর্শিদাবাদের দাঙ্গা হতে দেব না, মুর্শিদাবাদের দাঙ্গা রুখবো, তার জন্য যেখানে যেতে হয় সেখানে যাব। জবাব যাদের দিতে হবে তাদের কাছে জবাব চাও, নাটক করে লাভ নাই। এই বাদদামি করার জায়গা পাই না, বাদদামি করার জায়গা কি হসপিটাল? আমি জবাব দেবো হিন্দু মার খাচ্ছে কেন, সে প্রশ্ন করেছে বিজেপির কথা উলু খাগড়া কটা ছোড়া। এতে ইন্টেনশনটা পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে। বড় অদ্ভুত কথা। আমি জবাব দেবো কোথায় কি হচ্ছে। শুনলেন অধীর চৌধুরীর উত্তর। অধীর রঞ্জন চৌধুরী এখানেও অত্যন্ত রুষ্ট। বিজেপি তাকে কি প্রশ্ন করেছে সেই জবাব তিনি কেন দেবেন, যিনি প্রশ্ন করেছেন তিনি নাকি উলু খাগড়ার প্রশ্নের উত্তর কেন দেবেন, এরকম অনেক কথা বলছেন। আমার মনে পড়ে যাচ্ছে অতীশ চন্দ্র সিনহার কথা, যে অতীশ সিনহা কংগ্রেসেই ছিলেন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, কিন্তু সেই অতীশ সিনহার বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরী নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছিলেন টিউবওয়েল প্রতীকে অপূর্ব সরকারকে। অতীশ সিনহা সেই সময় বলেছিলেন কোন এক অজ্ঞাত কুলশীলকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছে, কিন্তু অধীরের সেই প্রার্থী অজ্ঞাত কুলশীল কোট আনকোট অতীশ সিনহাকে সেদিন হারিয়ে দিয়েছিলেন। আজ অধীর চৌধুরী বোধহয় অতীশ সিনহার ভূমিকায় বিজেপির জেলা সভাপতিকে দেখে বলছেন উলু খাগড়া। বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ কি সিদ্ধান্ত নেবেন সেটা তারাই নেবেন, তার ফলাফল ভোটে বোঝা যাবে, সে নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এই সব ঘটনা যে পরপর ঘটাচ্ছেন এবং তারপরে কি ধরনের সাফাই বা কি ধরনের বক্তব্য রাখছেন সেটা দেখলেন। শুধুমাত্র বিজেপি জেলা সভাপতিকে ধাক্কা দেওয়ার পর তার এই কণ্ঠস্বর এমনটা নয়। কদিন আগে যে তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়েছিলেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেই সিসিটিভি ফুটেজ গো ব্যাক স্লোগানের প্রেক্ষিতে নেমে গিয়ে ধাক্কা তৃণমূল কর্মীকে,